আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় নোট করে নাও। প্রথম প্রশ্ন দেখো, মধ্যবিত্ত কাদের বলা হয়? উত্তর হবে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন, সাধারণভাবে তাদেরকে মধ্যবিত্ত বলা হয়। এরপরে প্রশ্ন, কোন কোন শহরকে কেন্দ্র করে মধ্যবিত্তদের বা ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলি গড়ে উঠেছিল? উত্তর হবে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ। পেজ নম্বর ৭৮। এখানে প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে কে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন? উত্তর হবে ১৮০৩ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন। এরপরে প্রশ্ন টুকরো কথায় দেখো। প্রশ্ন হবে, বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি কে কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। কত খ্রিস্টাব্দে? ১৭৮০ খ্রিস্টাব্দে। ১৭৮০ খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি? উত্তর হবে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তর হবে বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। এরপরের প্রশ্ন, এটি তোমাদের বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা করো। তোমরা ঊনবিংশ শতকে এখান থেকে পুরো শেষ পর্যন্ত রামমোহন সওয়াল করেন এত পর্যন্ত পুরোটা করবে। এরপরের প্রশ্ন, পেজ নম্বর ৭৯। কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? উত্তর হবে ১৮৫৬ খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? উত্তর হবে ডিরোজিওর ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। এরপরের প্রশ্ন, নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? উত্তর হবে নববঙ্গ গোষ্ঠী জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এখানে তোমরা যে অংশটি দেখতে পাচ্ছ, ১৯ শতকের দ্বিতীয় ভাগে বাংলার প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে যে শেষ পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, যে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করতেন বিদ্যাসাগর। এখানে প্রশ্নটা হবে, শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান লেখো। তোমরা ১৯ শতক থেকে পুরো মনে করতেন বিদ্যাসাগর এত পর্যন্ত লিখবে। এর পরের প্রশ্ন, এখান থেকে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে দুটো প্রশ্ন দেয়। একটা হলো শিক্ষা ও সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, আর একটা নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। তো নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, নিচে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, নারীদের শিক্ষা বিস্তারের থেকে মেয়েই পড়াশোনা করতো এত পর্যন্ত। এরপরে প্রশ্ন দেখো। এখানে প্রশ্ন হলো, বোম্বাইয়ে প্রার্থনা সমাজ সংস্কারে উদ্যোগ কারা নিয়েছিল? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানাডে। এরপরে প্রশ্ন, এখানে পণ্ডিতা রমাবাই টিকা হিসাবে পরীক্ষায় আসে। তোমরা কোথা থেকে লিখবে একটু দেখে নাও। পণ্ডিতা রমাবাই টিকা হিসাবে যদি আসে, যেটা হাইলাইট করা আছে এটা তোমরা লিখতে পারো, কিংবা পণ্ডিতা রমাবাই থেকে অনেকেই সমালোচনা করেছিলেন এত পর্যন্তও লিখে দিতে পারো। এরপরে প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে।
এরপরে প্রশ্ন, মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন কে? উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তুলু। এরপরে প্রশ্ন, এটা পেজ নম্বর হলো 82 পেজে প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়? উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। কিংবা এটাও প্রশ্ন আসতে পারে, আত্মীয় সভা কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? কের জায়গায় হবে রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন কে? উত্তর লিখবে বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ শুধু কথাটা লিখবে না, বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপরে তোমরা টুকরো কথা থেকে একটি প্রশ্ন করবে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। এরপরে প্রশ্ন দেখো, 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। প্রশ্ন হলো, কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? কের জায়গা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী, কত খ্রিস্টাব্দের জায়গা হবে 1875 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, বেদকে সমস্ত ধর্মগ্রন্থের চূড়ান্ত বলে মনে করতেন কে? উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরে প্রশ্ন, রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। এখানে প্রশ্ন হবে যে জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে রাজনারায়ণ বসু। পরে প্রশ্ন, জাতীয় মেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে কে বিশেষ ভূমিকা নিয়েছিল? উত্তর হবে নবগোপাল মিত্র। এরপরে প্রশ্ন, জাতীয় মেলা পরে ড্যাশ নামে পরিচিত হয়? উত্তর হবে হিন্দু মেলা। এরপরে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? উত্তর, হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। এরপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। এরপরে প্রশ্ন দেখো, এটা পেজ নম্বর হচ্ছে 83। প্রশ্ন হলো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। এখান থেকে একটি বড় প্রশ্ন আসে, স্যার সৈয়দ আহমেদের সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? তোমরা যেটা হাইলাইট করা আছে, হাইলাইট অনুযায়ী উত্তরটি খাতায় লিখবে। পেজ নম্বর 84। এখানে প্রশ্নটি হবে, সাঁওতাল বিদ্রোহের কারণ সম্পর্কে যা জানো লেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ তোমরা হাইলাইট অনুযায়ী উত্তরটি লিখবে। ঔপনিবেশিক শাসক থেকে সাঁওতালরা বিদ্রোহ করে। এরপরে প্রশ্ন, এখানে সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লেখো, বা সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? উত্তর এখানে হবে সিধু কানহু চাঁদ ও ভৈরব। এরা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল। এরপরে প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এরপরে প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন অঞ্চলে কৃষকরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর হবে মালাবার অঞ্চলে। এরপরে প্রশ্ন, ওপরে দেখো লেখা আছে ফরাজি কথার অর্থ। প্রশ্ন, ফরাজি কথার অর্থ কি? উত্তর আল্লাহর নির্দেশে পালনকারী ব্যক্তি, আল্লাহর নির্দেশ পালনকারী ব্যক্তি। এরপরে প্রশ্ন, ফরাজি আন্দোলন কে গড়ে তোলে? টুকরো কথাতে তোমরা দেখবে। ফরাজি আন্দোলন কে গড়ে তোলে? উত্তর লিখবে হাজি শরীয়ত উল্লাহ। এরপরে প্রশ্ন দেখো, প্রথমেই লেখা আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়
আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। এখানে প্রশ্ন হলো ওয়াহাবি আন্দোলন কবে কার নেতৃত্বে সূচনা হয়েছিল, কোথায় কার নেতৃত্বে সূচনা হয়েছিল। প্রশ্নটা রিপিট করছি, ওয়াহাবি আন্দোলন কোথায় কার নেতৃত্বে সূচনা হয়েছিল। উত্তর হবে কোথায়, আরবে। কার নেতৃত্বে, আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। এরপরে প্রশ্ন, ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন কে। উত্তর সৈয়দ আহমেদ। এরপরে প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম কি। উত্তর হবে তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। এরপরে কার নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। উত্তর হবে তিতুমিরের নেতৃত্বে। এরপরে প্রশ্ন, বাঁশের কেল্লা কোথায় বানানো হয়েছিল। উত্তর হবে বারাসাত অঞ্চলে। এরপরে বাঁশের কেল্লা ধ্বংস হয় কত খ্রিস্টাব্দে। উত্তর হবে 1831 খ্রিস্টাব্দে। এরপরে দেখো নীল বিদ্রোহ। এখান থেকে প্রশ্ন হবে নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, নীল বিদ্রোহের দুজন নেতার নাম হলো বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। এরপরে প্রশ্ন, কোন খ্রিস্টান মিশনারি নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন। উত্তর হবে রেভারেন্ড জেমস লং। এরপরে কোন পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল। উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা। এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়। উত্তর হবে 1863 খ্রিস্টাব্দে। এখানে তোমরা মুন্ডা উলগুলান অর্থাৎ এখানে টুকরো কথায় দেখো, প্রশ্ন হবে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন। উত্তর হবে যে বিরসা মুন্ডা। এরপরে প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের অন্যতম লক্ষ্য কী ছিল। উত্তর হবে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা হলো মুন্ডা বিদ্রোহের অন্যতম লক্ষ্য। এরপরে প্রশ্ন, উলগুলান কথার অর্থ কী। এখানে উলগুলান কথার অর্থ দুটি লেখা আছে, একটি বিদ্রোহ আর একটি প্রবল বিশৃঙ্খলা। তোমরা যে কোনো একটি লিখতে পারো, হয় বিদ্রোহ লেখো না হলে প্রবল বিশৃঙ্খলা লিখতে পারো। এরপরে প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন দুটি আছে, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো অথবা এনফিল্ড রাইফেলের গুরুত্ব লেখো। দুটি প্রশ্নের উত্তর দেখো, এখানে হাইলাইট অনুযায়ী যেভাবে দেওয়া আছে এটা তোমরা খাতায় লিখে নেবে। এরপরে প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়। উত্তর হবে মিরাটে। এরপরে প্রশ্ন, হিন্দুস্তানের সম্রাট কাকে বলা হয়। উত্তর হবে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট বলা হয়। অথবা দিয়ে তোমরা এই প্রশ্নটাও লিখতে পারো, দিল্লি পৌঁছে সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করে। উত্তর হবে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে। এরপরে প্রশ্ন, পেজ নম্বর হলো 92। দিন কথার অর্থ কী। উত্তর হবে দিন কথার অর্থ হলো বিশ্বাস। ধর্ম কথার পরে প্রশ্ন, ধর্ম কথার অর্থ কী। উত্তর হবে ধর্ম কথার অর্থ হলো ধর্ম। এরপরে প্রশ্ন, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দি করে কোথায় নির্বাসন দেওয়া হয়। উত্তর হবে রেঙ্গুনে। এটা পেজ নম্বর হলো 94। এখানে প্রথম প্রশ্ন হবে, কত খ্রিস্টাব্দে বিদ্রোহের ফলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী কাকে ঘোষণা করা হয়েছিল। উত্তর হবে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে। এরপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল কে ছিলেন।
উত্তর হবে লর্ড ক্যানিং। এরপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। এরপরে তোমরা অনুশীলনী প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। হিন্দু প্যাট্রিয়ট, উত্তর হবে নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর, উত্তর শেষ মুঘল সম্রাট। রাজা রামমোহন রায়, উত্তর সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয় কৃষ্ণ গোস্বামী, উত্তর ব্রাহ্ম সমাজ। সাঁওতাল বিদ্রোহ, উত্তর সিধু ও কানহু। এরপরে বেমানান শব্দ। প্রথমে কয়ের দাগের পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। এখানে বেমানান শব্দ হচ্ছে রানী লক্ষ্মীবাই। এরপরে ক্ষয়ের আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলু। এখানে বেমানান শব্দ বীরেশলিঙ্গম পান্তুলু। গয়ের প্রশ্ন, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। এখানে বেমানান শব্দ হলো দয়ানন্দ সরস্বতী। এরপরে ঘয়ের প্রশ্ন, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখানে বেমানান শব্দ বাহাদুর শাহ জাফর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।